বিবেকানন্দ রচনা সমগ্র গ্রুপের সকল ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম এবং শুভেচ্ছা। গত সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে এই গ্রুপে স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ এবং আলোচনা অনুধ্যান করবার জন্য আমরা একত্রিত হব, এই রকম মনস্থ করা হয়েছে। তো আমরা স্বামীজির কর্মযোগ সম্পর্কে আলোচনা করছি, স্বামীজির কর্ম রহস্য। গতদিন আমরা পরোপকারেই যে নিজের উপকার এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথম থেকেই একটু কর্মযোগ সম্পর্কে শুনে নিয়ে তারপর বাকিটুকু আমরা আজকে অনুধ্যান করব। আমরা সাদা চোখে পাথর দেখি, তাই তো? পাথর নিরীহভাবে পড়ে থাকে মাটিতে। সেই পাথরে যে আগুন থাকে সেটা কিন্তু আমরা ঠিকমতো ধারণাই করতে পারি না। কখন ধারণা করতে পারি? যখন আমরা দেখি যে সেই পাথরকে যদি ঠোকা হয়, পাথরে পাথরে যদি ঘর্ষণ করা হয়, তখন দেখা যাবে যে তার থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। স্বামীজি বলছেন, আমাদের মনটা না সেই রকমই। আমাদের মনের ভিতরে জ্ঞান রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু সেই সম্পর্কে আমরা ঠিকমতো জানি না। ওই সাদা পাথরের মতো, নিরীহ পাথরের মতো আমাদের মনগুলো ঘুমিয়ে থাকে। কিন্তু যখন বাইরে থেকে কোনো একটা আঘাতে আমাদের মনটা আন্দোলিত হয়ে ওঠে, অর্থাৎ কিনা ঘষা লাগে, তারই প্রতিক্রিয়ায় আমাদের ভিতরের থেকে যে জ্ঞানের প্রকাশ বেরোয়, সেটাই হচ্ছে কর্ম। তো আমাদের এই যে যদি ভালো করে আমাদের মনটাকে দেখি, জাজ করি, তাহলে দেখব কি, এই যে সুখ বলুন, দুঃখ, কাউকে নিন্দা করছি, কাউকে আশীর্বাদ দিচ্ছি, কাউকে আবার অভিশাপ দিচ্ছি। আমি একাই করছি, কাউকে অভিশাপ দিলাম, কাউকে আশীর্বাদ দিচ্ছি, কাউকে নিন্দা করছি, কাউকে সুখ্যাতি করছি। এই যে জিনিসগুলো করছি, এই জিনিসগুলো কিন্তু এই বাইরে থেকে কোনো কিছু একটা আঘাতের ফলেই আমার ভিতর থেকে বেরোচ্ছে, তা না হলে কিন্তু বেরোতো না। এই হচ্ছে কর্ম। তো এই যে কর্ম আমরা করছি, স্বামীজি বলছেন এই প্রত্যেকটা কর্ম থেকে যেহেতু জ্ঞানের বিকাশ হচ্ছে, তাহলে আমাদের এমনই কর্ম করতে হবে যাতে আমাদের ভিতর থেকে মহাশক্তি বেরোয়, মহাজ্ঞানের বিকাশ ঘটে। আর আমরা জানি, আমরা যারা এই আধ্যাত্মপথের পথিক, আমরা যারা ঠাকুরকে চিনেছি, তার কথা শুনেছি, আমাদের সদাই মনে হয় যে আমরা জানি মানুষ জীবনের একমাত্র লক্ষ্য আত্মজ্ঞান লাভ করা, অর্থাৎ কিনা ভগবানকে লাভ করা। তো আমাদের আচরণগুলো দেখলে আমরা কি বলতে পারি যে ওই জ্ঞানের প্রকাশ হচ্ছে আমাদের কর্মের দ্বারা? সাধারণত উত্তর হবে না। তো আমরা সর্বক্ষণ এমন কাজ করতে হবে, স্বামীজি বলছেন, এমন কাজ করি যাতে কিনা ওই মহাশক্তির বিকাশ হয়, জ্ঞানের লক্ষণ দেখা যায় সেইখানে। সেই কাজ আমরা কেমন করে করব? সেটাই হচ্ছে স্বামীজির কর্ম রহস্য। এখন এই জ্ঞানের বিকাশ বা এগুলোর থেকেও আর একটা কথা আমাদের জানতে হবে। আমরা সকলেই জানি যে আমরা যখনই একটা কাজ করি না, তখনই সেই কর্মের দুটো ফল তৈরি হয়। কীরকম সেই ফল? ধরুন আপনি একটা আম গাছ লাগালে সেখানে কিছুদিন পরে আম হবে, এটা একটা ওই ঘটনার পরিণতি, অর্থাৎ একটা ফল। কিন্তু আরও একটা ফল আসে, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। সেটা কীরকম? আমি আরও ভালো করে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন মা দুর্গা এসেছেন, মণ্ডপে পূজা হবে। তো একজন ঠিক করলো যে আমি ওই মণ্ডপটায় খুব সুন্দর করে আলপনা দেব, আলপনা দিয়ে মণ্ডপটাকে সাজাবো। বেশ, সে ভারী চমৎকার আলপনা দিল। এই আলপনা দ্বারা সজ্জিত মণ্ডপে যে সমস্ত ভক্তেরা এলেন, সারা দিন ধরে দেখে ভীষণ তাদের আনন্দ হলো, মনটা পরিতৃপ্ত হলো ওই দৃশ্য দেখে, সুসজ্জিত মণ্ডপ দেখে। কেমন? এটা একটা ফল।
কিন্তু এই কাজটা যে করলো, এই যে আর্টিস্ট যে করেছে, তার কাছে কিন্তু আর একটা ফল পৌঁছালো, যেটা কিন্তু কেউ চোখে দেখছে না। এই ফলটা আমরা সবাই ভাবতে পারি সে একটা মণ্ডপ সাজিয়েছে, খুবই তো ভালো, খুব ভালো ফল হবে তার। জরুরি নয়। মজার কথা হলো, জরুরি নয়। বাইরে থেকে যেটা ভালো কাজ দেখছি, সেই কাজটার ফল তার কাছে পৌঁছাবে, তার খুব উপকার হবে যে করলো, অর্থাৎ কর্তার, সেটা জরুরি নয়। তার মানে কি কাজটা করলো সেটা কিন্তু অতটাও ইম্পর্ট্যান্ট নয়, অতটাও কাউন্টেবল নয়। কোনটা কাউন্টেবল, কোনটা ইম্পর্ট্যান্ট? ওই কাজটার পিছনে তার উদ্দেশ্যটা কি, ওই কাজটার পিছনে তার ইন্টেনশনটা কি, সেইটা হচ্ছে কাউন্টেবল। সেইটা দেখে কিন্তু তার ফলটা, সেই কর্মের ফলটা তার কাছে যাবে। সেই কার কাছে যাবে? কর্তার কাছে যাবে, যে কাজটা করলো। এখন এই রকমভাবে চলতে থাকলে ঘটনাটা কি ঘটে না, কর্মের ফল কর্ম অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হয়েছে, আমরা সবাই জানি। একটা হচ্ছে সাত্ত্বিক, একটা রাজসিক, আর একটা হচ্ছে তামসিক। তো যখনই আমরা যে কোনো রকম কাজই করি না কেন, সেই কাজটা করার সঙ্গে সঙ্গে ওই একটা করে ঢেঁড়া পড়ে যায়, যে একটা সাত্ত্বিক কাজ হয়েছে, কি একটা রাজসিক, কি একটা তামসিক কাজ হয়েছে, কেমন? এবার যেই না ঢেঁড়া পড়ে যাচ্ছে, হিসাব হয়। হিসাব হয়ে যেটা বেশি হলো, সেই অনুযায়ী কর্মের ফল আমার সঙ্গে যুক্ত হয়ে গেল, অর্থাৎ যে করছে তার সঙ্গে যুক্ত হয়ে গেল। আর যেই যুক্ত হয়ে গেল, আমি সেই কর্মের ফল ভোগ করতে শুরু করে দিলাম। কিন্তু তাতে অনেকে মনে করতে পারে তাতে কি হবে? এই কর্ম মানে কিন্তু শুধুমাত্র আমরা হাত পা দিয়ে যে কাজ করি তা নয়। আমাদের চিন্তাটা, এই যে বললাম, আমার দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্যটা কি ছিল, উদ্দেশ্যটা কোথায় ছিল? আমার মাথায়, আমার মনে, আমার চিন্তায়। তো চিন্তাটাও কিন্তু কর্মই। তো আমি যে কর্মটা করছি, ধরুন একদম জীবনের শেষ বিন্দু পর্যন্ত, শেষ শ্বাস বিন্দু পর্যন্ত আমি চিন্তাটাকে তো আর আটকাতে পারছি না। আমি একটা কিছু চিন্তা করছি, সেই চিন্তার ফলটা আমাকে ভোগ করতে হবে। সেটাও তো একটা ঢেঁড়া দিয়ে গেছে, যে সেই চিন্তাটা সাত্ত্বিক না রাজসিক না তামসিক। তার যে ফলটা, সেটা এই জীবনে তো আমি ভোগ করতে পারলাম না, কিন্তু ফলটা ভোগ করবার জন্য আমাকে তখন শরীর ধারণ করে আবার আসতে হবে। অথবা এরকমটাও হতে পারে, আমার যা কিছু হিসাব করে যে কর্মফল পাওয়ার কথা, সেইটি ধারণ করার মতো বর্তমানে যে শরীর পেয়েছি, বর্তমানে যে পরিবেশের মধ্যে আমি আছি, সেইটি ওই কর্মফল ভোগ করবার মতন নয়। তাহলে আমাকে ওই কর্মফল তো ভোগ করতেই হবে। আমাকে আবার শরীর ধারণ করে এই পৃথিবীতে আসতে হবে ওই ফলটুকু ভোগ করবার জন্য। তো আবার আসা মানেই আবার কাজ করতে হবে। আমি চাই বা নাই চাই, আমি চিন্তা তো আটকাতে পারবো না, কাজ না করেও থাকতে পারবো না, কারণ শরীর ধারণ করতে গেলে আমাকে কাজ করতেই হবে, চিন্তা না চাইলেও আমাকে করতে হবে। তাহলে আমি যদি এরকমভাবে করতেই থাকি, আমার কর্মফল অনুযায়ী আমার চরিত্র গঠিত হচ্ছে, আমি কর্মফল ভোগ করছি, কিন্তু আবার কিছু ডিউ থেকে যাবে, আবার আসতে হবে। অর্থাৎ এই কর্মের গতি রোধ করা কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না। কর্মের থেকে একটা একটা করে বন্ধন, একটা গাঁট, ঠাকুর যেরম বলছেন যে একটা গাঁট এসে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই গাঁট পড়ে যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না সেইটা। তখন কি করে সেটার থেকে আমরা মুক্ত হব? এটা এমন রেলগাড়ি যে অনন্তকাল ধরে চলছে, কোনো ডেস্টিনেশন নেই, কোনো জায়গায় পৌঁছাতে পারছে না, কিন্তু ট্রেনটাকে আমি থামাতেও পারছি না। কেন না, তার যে জ্বালানি, ওই ট্রেনের জ্বালানি আমারই কর্ম, আমারই চিন্তা। তা আমি তো অহরহ কাজ করছি, করতে বাধ্য হচ্ছি, অহরহ চিন্তা করছি,
তো সেই চিন্তার দ্বারা সে ট্রেন চলছে, স্তব্ধ করা যাচ্ছে না। তাহলে কি করব? এইটি কর্মরহস্য। স্বামীজি বলছেন যেহেতু কাজ না করে আমরা থাকতে পারবো না, তাহলে এই কর্মের বন্ধন থেকে মুক্ত হবার জন্য আমরা কি করব? স্বামীজি বলছেন যে কর্ম করেই কর্মের গতি রুদ্ধ করা যায়, কর্মের দ্বারাই কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কেমন করে হয়? এটাই কর্মরহস্য। এইটাই স্বামীজি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলছেন। এখন আমি সেটা সহজ করে একটু বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ, যে প্রত্যেক কর্মের একটা ফল রয়েছে, এই যে বললাম, সেই কর্মর ফলটা কার কাছে গিয়ে লাগছে? যে কাজটা করছে তার গায়ে লাগছে, তাই তো? তো এখন একটা উদাহরণ দিলে সব থেকে ভালো হবে। যে উদাহরণটা দিচ্ছিলাম, যে একজন আলপনা এঁকেছে, তো বাহ্যিক কর্মফলটা সবাই দেখেছে, যারা মণ্ডপে এসেছে তারা খুব আনন্দ পেয়েছে দৃশ্যটা দেখে, এটা একটা ফল। কিন্তু যেই কর্মফলটা কর্তার গায়ে এসে লাগলো, সেটা ভালো না মন্দ, সেইটা নির্ভর করে ওই কর্তার কি উদ্দেশ্য ছিল, কি চিন্তা নিয়ে সে কাজ করেছে, কি দৃষ্টিভঙ্গি ছিল সেটার উপরে। তো দৃষ্টিভঙ্গি নানান রকম হতে পারে। আমাদের কাজের উদ্দেশ্য সবসময় কিছু একটা থাকে, তাছাড়া কার্য হয় না। আর উদ্দেশ্য বিভিন্ন রকম থাকে। কেউ উদ্দেশ্য করে নাম করবার, কেউ কাজ করে নাম করবার জন্য, যশের লোভে। কেউ চায় যে আমি ইয়ে করব, মানে স্বর্গ চাই, স্বর্গের বাসনা থেকে কাজ করতে থাকে। কেউ আবার এই রকম করে যে আমি কাজ করলে প্রভুত্ব করব, সবাই আমাকে মানবে, আমার অনেক ক্ষমতা হবে। এই রকম নানা ধরনের চিন্তা ভাবনা, নানান রকমের উদ্দেশ্য দিয়ে কাজটা করে, তাই তো? তো আমাদের এই যে আলপনা এঁকেছিল, তার হয়তো এই রকম দৃষ্টিভঙ্গি থাকলো যে আমি আলপনা দিতে পারি, সবাইকে আমি দেখাবো আলপনাটা দিয়ে যে আমার মতো আর্টিস্ট এই অঞ্চলে আর একটাও নেই। এখানে কি হয়েছে? এই আমিত্ব, অর্থাৎ যে আলপনাটা দিল তার কর্তৃত্ববোধ কাজ করছে। আমি করছি, আমি আলপনা দিচ্ছি, সে একটা কর্তৃত্ববোধ থেকে সে ওই আলপনাটা দিচ্ছে। ঠিক আছে? এই যে কর্তৃত্ববোধ, এই যে আমির একটা অহংকার, এটা হচ্ছে স্বামীজি বলছেন আসক্তি। আমাদের শাস্ত্রও বলছে এটা আসক্তি। এই আসক্তি কিভাবে হয় সেটা একটু বলি না। বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের যোগ ঘটে, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যোগ মানে আমরা এই যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলো দিয়েই তো কোনো জিনিসকে দেখি বা শুনি বা গন্ধ নিই, স্পর্শ করি, এগুলো রস আস্বাদন করি, এগুলো করে থাকি। তো তো আমরা মনে করুন যে আমাদের কারুর এইগুলো নেই। হ্যাঁ, এই নাক, চোখ আমরা দেখছিও না, শুনছিও না, আমরা ঘ্রাণ নিতে, গন্ধও পাচ্ছি না, আমরা স্পর্শ করতে পারছি না, আমরা রস নিতেও পাচ্ছি না, স্বাদ নিতে পাচ্ছি না। তাহলে আমার কাছে কি জগৎ বলে কিছু থাকবে? নিশ্চয়ই না। তো আমার কাছে যদি জগৎই না থাকে, তাহলে জগৎ ভোগ করবার কোনো প্রশ্নই ওঠে না। লজিক কি না? তো স্বামীজি সুন্দর করে এটি বলছেন যে যখন ওই ইন্দ্রিয়ের সঙ্গে, এই যে পাঁচটা ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সংস্পর্শ ঘটে, তখন জগৎ ভোগটা শুরু হয়। তো যখন জগৎ ভোগটা শুরু হয়, তখন সেটার থেকে আমাদের আসক্তি তৈরি হয়। মনে করুন আমি আম খেলাম, যেই ওটার আমি স্বাদ পেলাম, আমটার আমার খুব একটা সুখানুভূতি হলো, আহা আমটি ভারী সুন্দর, আমি আবার আম খাবার জন্য চিন্তা করছি, আমি আবার খাবো, আবার কখন পাবো,
আমি আমটা পেলাম না, তখন আমার মনের মধ্যে হচ্ছে আবার কবে আম দেবে কেউ, আবার কবে কিনবো, কবে বাজারে যাব, ভালো ভালো আম, এখন ল্যাংড়া আম নয়, এখন গোলাপ খাস আম। এই যে আমের কথা আমি অহরহ চিন্তা করছি, কেন না ওই সুখটা পেতে আমি চাইছি। ওই যে আম খেয়ে ভারী আমার মজা হয়েছে, ভারী একটা স্বাদ গ্রহণটা করে, খুব সুন্দর স্বাদ, ওইটা বারবার ওই সুখটা পাবার জন্য আমি চেষ্টা করছি, না পেলে চিন্তা করছি, ওটার আনবার জন্য আমি চেষ্টা করছি। এই যে পুরো প্রসেসটা আমার চলছে চলছে চলছে, এবং আমি আম আনছি, খাচ্ছি, দীর্ঘদিন ধরে যখন আমি ওই সুখটা পাবার চেষ্টায় কাজ করছি বা চিন্তা করছি, ওটা ওই সুখের চিন্তাটা আমার সংস্কারে পরিণত হয়ে যাচ্ছে, ওই লোভটা আমার স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে। এই আমের প্রতি আসক্তিটা আমার চরিত্রের মধ্যে একটা ছাপ ফেলে দিচ্ছে। সেই রকমই আমরা মনের দিকে তাকালে বুঝতে পারবো যে কত শত এই রকম আসক্তির দ্বারা আমরা আটকে পড়ে আছি। তো সেই রকমই এই যে আর্টিস্ট যে আলপনা দিয়েছে, সে ভাবছে যে আমি সবাইকে দেখিয়ে দেব আমি একটা বিশাল কেউকেটা আর্টিস্ট, আমার মতো আলপনা এই অঞ্চলে কেউ করতে পারে না, এটা বলছে। এবং তার ওই আসক্তিটা, ওই অহংকারটা হচ্ছে একটা বন্ধন হয়ে যাচ্ছে। তাহলে তার ওই বন্ধনটা কার কাছে গিয়ে লাগবে? যে আলপনা দিল তার কাছে গিয়ে লাগবে। ওই আসক্তির বন্ধনে আবদ্ধ হয়ে তাকে আবার তার ফলটা ভোগ করতে হবে, ফিরে আসতে হবে। এবার তাহলে আমরা কি করব? স্বামীজি বলছেন, যদি ওই আলপনাকারীর এই দৃষ্টিভঙ্গি হয় যে মা এসেছে মণ্ডপে, মা এসেছে, মায়ের ভক্তরা আসবে, তাদের যাতে প্রাণে একটু সুখ হয়, তাই আমি কর্তব্য বোধ করছি যে তাদের সুখের জন্য, মায়ের ভক্তদের সুখের জন্য আমি আলপনা দেব। আমার উদ্দেশ্য তখন, ওই আলপনাকারীর উদ্দেশ্য তখন মাকে খুশি করা, নিজেকে দেখানো নয়, শো অফ করা নয়, তখন মাকে খুশি করা তার উদ্দেশ্য। মা এসেছেন তাই করছি, মায়ের ভক্তরা আসবে, মাগো আমি তোমার জন্য করছি। তখন আলপনাকারী কিন্তু ওই কাজটা করলো, কিন্তু এখানে কর্তা কে? মা স্বয়ং। তিনি আদেশ করেছেন, তার কাজ আমি কর্তব্য বলে মনে করছি, তাই আমি করছি। বোঝা গেল? তাহলে সেখানে কর্তাটা কে? কর্তা হচ্ছে মা। তাহলে ওই কর্মের ফলটা কার গায়ে গিয়ে লাগবে? যে আলপনা দিয়েছে তার নয়, মায়ের গায়ে লাগবে। বা যেখানেই লাগুক, যে আদেশ করেছে তার কাছে গিয়ে লাগবে। অথবা তার কাছে যাচ্ছে কিনা ওটা জানার দরকার নয়, পয়েন্ট হচ্ছে আমার কাছে এসে লাগবে না। যে আলপনা দিয়েছে তার ওই রকম উদ্দেশ্য বলে, তার মনের ইচ্ছাটা কিন্তু নিজের স্বার্থ পূরণ নয়, মায়ের কাজটুকু করা, তাই তার গায়ে সে ওই কর্মের ফল এসে লাগবে না। আর যদি কর্মের ফল কর্তার গায়ে না লাগে, তাহলে কর্মফল নেই। কর্মফল যদি নেই, তাহলে ওই ঢেঁড়া পড়ছে না, অর্থাৎ কিনা প্রারব্ধ এসে তার পিঠের উপর চেপে বসছে না, তাহলে কর্মের গতি কি হচ্ছে? রুদ্ধ হয়ে যাচ্ছে। ওই যে কর্মের রেলগাড়ি জন্ম জন্ম ধরে চলছে, তার জ্বালানি আর আসছে কি? জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, কর্মের ফলটাই তো লাগছে না তার গায়ে, আর জ্বালানি ফুরিয়ে যাচ্ছে বলে এক সময় রেলগাড়ি বন্ধ হয়ে যাবে, আমি বন্ধনমুক্ত হয়ে যাব, আমাকে আর ফিরে আসতে হবে না, আমার মুক্তি লাভ হবে। এইটি হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। এটা কর্মের দ্বারাই সম্ভব। স্বামীজি এই সূত্র দিয়ে গেলেন, কর্ম করেই আমরা কর্মের পারে যেতে পারি, কর্ম করেই আমরা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। অ্যামেজিং সূত্র।
একেবারে মন্ত্রের মতন এবং অঙ্কের মতন স্বামীজি বুঝিয়ে গেলেন আমাদেরকে। তো এখন এই যে বুঝলাম তাহলে যে দৃষ্টিভঙ্গিটাই পার্থক্য করে দেয়। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যে ডাক্তার আর ডাকাত কেমন, দুজনের হাতেই কি থাকে? ছুরি থাকে। দুজনেই কি কাজ করে? মানব দেহে সেই ছুরি চালায়, রাইট? কিন্তু দুজনে কি এক আমাদের কাছে? না। কেন এক নয়? ডাক্তার ছুরি চালিয়ে তার উদ্দেশ্য হলো প্রাণ বাঁচানো, আর ডাকাত সেও ছুরি চালাচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে হত্যা করা, প্রাণ কেড়ে নেওয়া। তাহলে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, তাই ডাক্তার আমাদের কাছে দেবতা আর ডাকাত আমাদের কাছে অপরাধী। এই হচ্ছে পার্থক্য। আমি সহজ করে একটা উদাহরণ দিয়ে বলবার চেষ্টা করলাম। তো আমরা তাহলে পেলাম যে কর্মের গতি রুদ্ধ করবার জন্য আমাদের ওই আসক্তিহীন হতে হবে, তবে কর্মফল লাগবে না। আর আসক্তিহীন যদি হয়, মানে আরো সূত্রটা কি হলো, যে কর্ম প্লাস আসক্তি, কর্মফল কর্তার গায়ে লাগবে। আর কর্ম মাইনাস আসক্তি, তাহলে কর্মফল আমার গায়ে লাগছে না। তাহলে সেই কর্মটা কিরকম কর্ম হবে? না, আসক্তি কোথা থেকে আসছে? স্বার্থ সুখের জন্য আসছে, তাই তো বোঝানো গেল। স্বার্থ সুখের আশায় আসক্তি তৈরি হচ্ছে। তাহলে আমি যদি স্বার্থ সুখের আশাটাকে পরিত্যাগ করি, অর্থাৎ স্বার্থহীন হই, নিঃস্বার্থ হই, তাহলে আমি অনাসক্তভাবে কাজ করতে পারবো। তো যেটা আমাদের উচ্চ জ্ঞানের বিকাশে সাহায্য করবে। এখন স্বামীজি বলছেন যে আমাদের তো ওই সংস্কার ওইভাবে তৈরি হচ্ছে, এবং জন্ম জন্ম ধরে সংস্কার তৈরি হচ্ছে। রাতারাতি আমি যে নিঃস্বার্থপর হয়ে যাব এমন আশা করাটা একেবারেই মূর্খামি। আমরা ওরকম আশা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? না, স্বামীজি বলছেন যে প্রথমে আমাদের যা কাজ পাই সেটা করে যেতে হবে। কর্ম করে যাও, স্বার্থপর ভাবেই করে যাও, স্বার্থপর ভাবেই করে যাও। প্রত্যেক দিন যদি আমরা ওই রকম কাজ করব আর চেষ্টা করব যে নিজেদের স্বার্থ চিন্তাটাকে দূর করে কাজটা করবার, তাহলে কি হবে, যে দেখব একটা এমন সময় আসবে আমাদের জীবনে। অর্থাৎ এই আমি গতদিন ক্লাস করবার সময় একটা উদাহরণ দিয়েছিলাম, যে একটা এই যে ইয়াস পীড়িত অঞ্চল, এই ঝড় হয়েছিল সুন্দরবনে, এই সুন্দরবনের অঞ্চলে সাহায্য করবার জন্য প্রচুর অর্গানাইজেশন নিজেরা টাকা পয়সা তুলে, নিজেদের টাকা দিয়ে তারা ত্রাণ বা সাহায্য দিতে গিয়েছে। এখন এদের মধ্যে অনেকেরই উদ্দেশ্য যে আমরা ফেসবুকে পোস্ট করব, অর্থাৎ কিনা নাম করাটাই উদ্দেশ্য। স্বামীজি বলছেন হোক নাম করা উদ্দেশ্য, হোক তোমার স্বার্থ চিন্তা ওখানে সব থেকে বেশি, কর্তৃত্ব বোধটুকু থাকুক, তবু কর্ম করে যাও। আর প্রতিদিন নিজের দিকে তাকিয়ে দেখো যে কতখানি তোমার ওই আত্মবিশ্লেষণ করে করে, যে এখানে কতখানি তুমি কাজটা করার জন্যই করেছো নিঃস্বার্থভাবে, আর কতটুকু তোমার স্বার্থ চিন্তা ছিল। রোজ একটু করে ওখান থেকে বাদ দেবার চেষ্টা করো স্বার্থ চিন্তাটাকে, একটু করে স্বার্থ চিন্তা মাইনাস করার চেষ্টা করো। একটা সময় এরকম হবে যখন তুমি ওই স্বার্থ চিন্তার লেশ মাত্র তোমার মধ্যে থাকবে না। এখন আমরা বলি তা কেমন করে হবে, আমি তো পারছি না, হতাশ হয়ে যাই। স্বামীজি একটি দারুণ কথা বলেছেন, যে জন্ম জন্ম তোমার চিন্তার ফলে, কাজের ফলে তোমার এই সংস্কার হয়েছে, যার দ্বারা তুমি স্বার্থে পরিপূর্ণ হয়েছ। অর্থাৎ তোমার আজকের যে তুমি স্বার্থপূর্ণ তুমি, এর পিছনে তোমারই চিন্তা রয়েছে, তোমারই কাজ রয়েছে। তো কালকে বর্তমানে যে মানুষটি তুমি আছো, আজকের যে তোমার কাজ, তোমার চিন্তা প্রতিফলিত হবে ভবিষ্যতে। আজকে যদি তুমি স্বার্থ শূন্য হবার চেষ্টায় কাজটা করতে থাকো, তুমি একটা সময় তোমারই চিন্তা, তোমারই কাজের জন্য তুমি ওরকম নিঃস্বার্থপর হতে পারবে। অর্থাৎ তুমি আজকের যা তুমি, সেটা
অতীতে তোমার কাজের দ্বারা বর্তমানের তুমি তৈরি হয়েছ, বর্তমানে তোমার কাজ, তোমার চিন্তা ভবিষ্যতের তোমাকে তৈরি করছে। তাহলে ভবিষ্যতে যে আমিটি থাকবো, সেই আমিটিকে গঠন করবার জন্য মন দিয়ে চেষ্টা করব। যা হয়েছে তার জন্য আজকে এরকম, তো যা হয়েছে গতস্য শোচনা নাস্তি, তার জন্য আর কান্নাকাটি করে লাভ নেই, এ মা আমি কেন এত খারাপ হয়েছি। বর্তমানে মনে করেছি, আজকে আমি উদ্দেশ্য জেনেছি যে কর্মের উদ্দেশ্য হচ্ছে স্বার্থহীন হওয়া, তা আজ আমি সেই চেষ্টা, প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করব স্বার্থ শূন্য হওয়া। তাহলে ভবিষ্যতে যে আমি তো গঠিত হব, সেই আমি অত্যন্ত শক্তিশালী আমি তৈরি হবে। সেই আমির মধ্যে এতটুকু কর্তৃত্বের লেশ থাকবে না, তাতে শুধু আদেশ পালনের শক্তি থাকবে। তবেই আমার ভিতরের মহাশক্তি, অন্তর্নিহিত মহাশক্তি, মহাজ্ঞান বিকাশ ঘটবে। সেই আমি অনেকের এক্সাম্পল তৈরি হবে। তাই স্বামীজি বলছেন, যদি স্বার্থ চিন্তা নিয়ে তোমার কাজ হয়, সেই কাজই করো। ফেসবুকে দেবার জন্য যদি কাজ করছো, সেই কাজই করো, কিন্তু করে যাও। আর প্রতিদিন আত্মবিশ্লেষণ করে দেখো যে কতটুকু তুমি স্বার্থপর, তার থেকে মাইনাস করতে থাকো, প্রত্যেকটা কাজে তুমি মাইনাস করতে থাকো। আর যে মুহূর্তে তুমি ওরকম স্বার্থশূন্য অবস্থা লাভ করবে, সেই মুহূর্তে আমাদের সকল শক্তি একসঙ্গে মিলিত হবে। আর আমাদের অন্তরের ভিতরে যে জ্ঞান আছে, এই চকমকি পাথরের ভিতরে যেরকম আগুন আছে, আমাদের ভিতরেও সেই জ্ঞান আছে। সেই জ্ঞানের তখন বহিঃপ্রকাশ ঘটবে, সারা দুনিয়া দেখবে। এইটি স্বামীজি বলছেন। ভারী সুন্দর, পড়লে ভিতরে ভিতরে ভীষণ একটা শক্তি আসে স্বামীজির কথা শুনলে। এখন স্বামীজি তারপর বলছেন যে আমরা কোনো কর্তব্য যদি মনে না করি, কোনো কাজ করতে আগ্রহী হই না, তাহলে আমাদের জানতে হবে যে আমাদের কর্তব্যটা কি। স্বামীজি অনেক রকম কথা বলেছেন, তার মধ্যে একদম শেষে গিয়ে বলছেন যে সকল যুগে, সকল জাতির মধ্যে একটা কিন্তু সকলে সম্মিলিতভাবে বলেছে, একটি কাজ হচ্ছে আমাদের কর্তব্য। সেটা কি? পরোপকারঃ পুণ্যায় পাপায় পরপীড়নম। অর্থাৎ পরের উপকার করা হচ্ছে পুণ্যের কাজ, আর পরকে পীড়ন করা হচ্ছে পাপ কাজ। এই পরের উপকার সাধন যখন আমি কর্তব্য বলে চিন্তা করে কাজটা করতে যাচ্ছি, এই যে যারা সুন্দরবনে ঝড়ে আর্ত মানুষদের সেবা করবার জন্য যাচ্ছে, তারা ওটা কর্তব্য বলে মনে করলো যে ওখানকার মানুষগুলো কষ্ট পাচ্ছে, তাদের খাবার নেই, বস্ত্র নেই, থাকবার জায়গা নেই, আমরা কিছু করতে পারি কিনা দেখি। নিজেরা সুখেই ছিল, নিজেরা ভালোই বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল, খাচ্ছিল, কিন্তু ওইটা কর্তব্য বলে বোধ করলো, বলে সেইটা করবার জন্য প্রেরিত হলো, প্রেরণা পেল। এইটি হচ্ছে পরোপকার করা কর্তব্য। স্বামীজি বলছেন জগতের সকলে একসঙ্গে স্বীকার করবে যে এইটি সব থেকে ভালো কাজ, ভালো কর্তব্য, যাতে স্বার্থ শূন্য হওয়া যায়। এখন সেখানেও দৃষ্টিভঙ্গিটার কথাই স্বামীজি বলছেন যে তুমি যেটা গতদিন আমরা আলোচনা করেছি অনেক বিস্তৃতভাবে, যে আমি যদি মনে করি যে ওই সুন্দরবনের লোকগুলো আমার জন্য অপেক্ষা করছে, আমি যদি না করি তাদের উপকার হবে না, অতএব যাই, তাহলে কিন্তু সেই কর্তৃত্ব বোধটা ভয়ঙ্কর রকমের ধরা পড়ছে, তাই তো? তো সেই দৃষ্টিভঙ্গিটা কীরকম হতে হবে? সেই দৃষ্টিভঙ্গিটা হতে হবে একটু আগেই যেরকম বলছিলাম, যে আমি আদেশ প্রাপ্ত হয়ে করব, যে এই জগৎ ভগবানের সৃষ্টি, আমি ভগবানের কাজ করব। গতদিনকেও এই আলোচনা করেছি যে ভগবানের কাজ আমি করবার জন্য আমি করব। জগৎকে আমি উদ্ধার করতে পারবো না, কারণ জগৎ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। স্বামীজি বলছেন জগৎ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। জগতে আমার সাহায্যের আশায় সবাই বসে আছে, এইরকম চিন্তা করা একটা ভুল। এটাতেও কিন্তু আমি নিজের অহংকারটাই বাড়াচ্ছি, আর কিচ্ছু না।
স্বামীজি এই যে জগৎ যে আমার জন্য বসে নেই, এইটি বোঝাতে গিয়ে একটি সুন্দর গল্প বলেছেন। সে গল্পটা কীরকম না, একজন মানুষ সে শুনেছিল একটা যদি ভূত পাওয়া যায়, সে ভূত সমস্ত কাজ করে দেবে। সে সেই ভূতের খোঁজে বেরিয়েছে। ভূতের খোঁজে বেরিয়ে সে একটি সাধুকে দেখেছে জঙ্গলের মধ্যে। সেই সাধুকে গিয়ে সে বলছে, আমাকে আপনি একটা মন্ত্র দিন, যে মন্ত্রের ফলে আমি একটা ভূত আনবো। তখন বলছে, তোমার কি প্রয়োজন ভূত আনার? না, সে আমার সব কাজ করে দেবে, আমি এত কাজ করতে পারছি না। তো তখন সেই সাধু বলছে, যাও যাও। 2-3 দিন এরকম করার পরে প্রতিদিন গিয়ে সে এত ঘ্যানর ঘ্যানর করছে, তখন সাধু বাবা তাকে একটা মন্ত্র বলে দিয়েছে। বলেছে, তুমি সাধন করো, বনে গিয়ে দেখবে তোমার কাছে ভূত আসবে, কিন্তু একটা কিন্তু আছে, সেই ভূতটাকে তোমাকে সর্বক্ষণ কাজ দিতে হবে। যদি তুমি এক মুহূর্ত তাকে কাজ ছাড়া রাখো, তাহলে তোমার বিপদ ঘটবে। তো সে বলছে, এ আবার কি, আমি সর্বক্ষণ তাকে কাজে লাগিয়ে রাখবো, আমার অনেক কাজ। বলে, বেশ, তুমি নিয়ে যাও মন্ত্র। তো সে বনে গিয়ে সেই মন্ত্র জপ করেছে, বিকট একটা ভূত এসে তার সামনে হাজির হয়েছে। এসে বলছে, দাও কাজ দাও, আজ থেকে আমি তোমার কাজ সব করব, তোমার আদেশ পালন করব। বলছে, আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি একটা আমাকে জঙ্গল পরিষ্কার করে দাও। তো একটা জঙ্গল পরিষ্কার করে দিয়েছে। আমাকে ঘর বানিয়ে দাও, ঘর বানিয়ে দিয়েছে। আমাকে সোনার গয়না টয়না সব দিয়ে দাও, সোনার গয়না অলংকার সম্পদ সব দিয়েছে। মানে সঙ্গে সঙ্গে যেই বলছে সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। আরেকটা বন তুমি পরিষ্কার করে দাও, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে। এই তো দেখছে মস্ত বিপদ, একে তো কাজ থেকে মোটেই বিরত রাখা যাচ্ছে না। তখন সে ভেবে ভেবে অনেক কাজ বলেও দেখছে যে মুহূর্তের মধ্যে সম্পাদন হয়ে যাচ্ছে। তখন দেখছে যে কি করি, ভূতটা বলছে, কাজ না দিলে তোমাকে আমি খুন করব। তখন সে ছুটছে, ছুটতে 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 সাধু বাবার কাছে এসে বলছে যে, আমাকে বাঁচান। কি ব্যাপার? না, ভূত বলেছে আমাকে কাজ না দিলে আমি তোমাকে সংহার করব, আর আমার কিছু আর কাজ দেবার মতন নেই। তখন সাধু বাবা বুঝতে পেরেছেন। সাধু বাবা করেছেন কি, সামনে দেখা যাচ্ছে একটা কুকুর যাচ্ছিল, সেই কুকুরের লেজটা না কোঁকড়া, এরকম বেঁকা। বলছে, ওই লেজটা শিগগির তরবারিটা বার করে কেটে ফেলো। সঙ্গে সঙ্গে কেটে ফেলেছে। যেই কেটে ফেলেছে, বলেছে, এই বেঁকা লেজটা নিয়ে ওই ভূতটিকে দাও, বলো ওই লেজটা সোজা করতে। ভূতকে দিয়েছে। ভূত তো সবই বলছিল, মুহূর্তের মধ্যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, টুস্কিতে কাজ হচ্ছিল। এখন সে যত্ন করে লেজটাকে সোজা করেছে, সোজা করেছে, যেই ছেড়ে দিয়েছে আবার লেজটা বাঁকা হয়ে গেছে। যতবার করে ততবার বাঁকা হয়ে যায়। ভূত দেখলে এমন বিপদে তো আর কখনো পড়িনি, এর আগে কোনো এরকম কাজ পাইনি যে সেটা করবার মানে করে শেষ করতে পারছি না। তখন কাঁদন মাদন হয়ে গেছে ভূত। এসে হাত জোর করে বলছে যে, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, আমি এই কাজ করতে পারবো না। তখন একটা তারা বনিবনা করেছে যে, তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আর তুমি আমাকে মেরো না, আর আমি তোমাকে ছেড়ে দেব। তখন ভূত বলেছে, ঠিক আছে। ভূতও চলে গেছে। তো স্বামীজি বলছেন এই গল্পটা বলে যে, সংসার, এই জগৎ হচ্ছে কুকুরের লেজের মতো, যেটা কখনো সোজা করা সম্ভব নয়। তা তুমি যদি এইটি মনে রাখো, তাহলে ওই কর্তৃত্ববোধ, ওই অহংকার থেকে তোমার মুক্তি হবে। কিরকম মুক্তি হবে না, এই যে আমি ফেসবুকে দেবার জন্য ত্রাণ করতে যাব, এই পরোপকার করছি আমরা নামের জন্য, প্রভুত্বের জন্য, এইগুলো করে আমরা খুব আনন্দ পাচ্ছি যে জগতের একটা মস্ত বড় উপকার আমরা করলাম। আমরা নিজের উপকার করছি না, কিন্তু অন্যকে সাহায্য করছি, আমরা তার খুব উপকার করছি, এই যে ভাবটা, হ্যাঁ, স্বামীজি বলছেন তুমি করতে পারো না। কারণ জগৎ হচ্ছে ওই কুকুরের লেজের মতো, তুমি করবার সঙ্গে সঙ্গে ও আবার ওরকম হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। বর্তমানে পৃথিবীতে একটা জিনিস খুব সমস্যা, সেটা হচ্ছে খুব আলোচিত সমস্যা, সেটা হচ্ছে পলিউশন। তো সেটার একটা কারণ হচ্ছে প্লাস্টিক।
প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, পৃথিবী দূষিত হয়ে যাচ্ছে, এবং একটা সময় এমন হবে যে পৃথিবীর এই উষ্ণতাটাও এই প্লাস্টিকের কারণেই বা পলিউশনের কারণে বেড়ে যাচ্ছে। সমুদ্রের যে সমস্ত প্রাণী তারা এই প্লাস্টিকগুলো খেয়ে ফেলছে, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মানে জগতের পুরোপুরি ঘটনা পরম্পরা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা খুব ক্ষতি হচ্ছে, এটা আমরা জানি। এখন কিছু মানুষ তখন ভাবলো তাই তো পৃথিবীটাকে প্লাস্টিক মুক্ত করতে হবে, তারা ক্যাম্পেইন করতে লাগলো বা প্লাস্টিক পরিষ্কার করতে লাগলো, এরকম অনেক কিছু করছে। তারা ভাবছে যে আমরা একটা খুব সাহায্য করছি, তারা একদিক দিয়ে কুড়িয়ে চলে যাচ্ছে, আর কিছু মানুষ জল খেয়ে থামস আপ খেয়ে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো আমার উপকার করা না করায় কি কিছু ফারাকটা পড়ছে? পড়ছে না। তাহলে কি আমরা করব না? স্বামীজি বলছেন হ্যাঁ করবে, কিন্তু ওই বোধ থেকে করতে হবে আমি যে এইটুকু করবার সুযোগ পেয়েছি না। ভিখারিটা আমার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে হাত পেতে আমার ভিতরে একটা অনুকম্পা জাগছে, এটা দারুণ আশীর্বাদ যে আমি ওই সময় প্ররোচিত হচ্ছি বা সেই অনুপ্রেরণা লাভ করছি যে আমি তাকে কিছু দিতে পারি। আমার এটা একটা সুযোগ, এটা একটা সৌভাগ্য যে আমি কিছু দান করার, দান নয়, ওই ঠাকুর যেরকম বলছেন যে সেবা করার আমি সুযোগ পাচ্ছি। সেবা আমি কার করছি? যদি এই দৃষ্টিভঙ্গি হয় আমার সামনে হাত পেতে দাঁড়ানো মানুষটি হচ্ছে বা এই জগৎটা হচ্ছে ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবানের সৃষ্টি করা জগতের সব কিছুকে যদি আমি ভগবত জ্ঞানে দেখে তার সেবা করবার মানসিকতা নিয়ে ওইটুকু করি, তাহলে ওইটুকু হচ্ছে আমাকে স্বার্থ শূন্য করবে, ওইটুকু হচ্ছে আমি আশীর্বাদের পেয়েছি বলে বোধ করতে হবে, ওইটুকু আমাকে ধীরে ধীরে উচ্চ আদর্শের বা উচ্চ জ্ঞানের বিকাশে সাহায্য করবে। তো স্বামীজি বলছেন যদি আমি সবসময় মনে রাখি যে জগৎটা ওই কুকুরের বাঁকা লেজের মতো, তাকে সোজা করার আমার ক্ষমতাই নেই, তাহলে আমার ওই বোধটা আসবে না যে আমি উপকার করলে তবে জগৎ উপকৃত হবে। তাহলে কি আর অহংকারটা হবে? আর অহংকার যদি না হয় তাহলে ভগবানের থেকে আমরা আর বেশি দূরে থাকবো না। ঠাকুর বলছেন না, এই রকম করে ওই গামছাটাকে মাঝখানে দিয়ে যে তুমি আমাকে দেখতে পাচ্ছ? মাস্টারমশাই বলছেন না আমি দেখতে পাচ্ছি না। বলছে অথচ আমরা কত কাছাকাছি আছি, পাশেই বসে আছেন। আবরণটা কি? ভগবানকে আমরা না দেখতে পাওয়ার কারণটা কি? চোখ তো আছে, কেন কি ওই গামছার আড়াল, সেটি কি? অহংকার। ওই অহংকারটাই তো আর হবে না যদি এই রকম করে আমরা আমাদের নিজেদেরকে চিন্তা করাতে পারি, যেটা সত্য। আমরা তো ভ্রমে থাকি যে সংসার আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা না করলে হবে না, এর থেকেই অহংকারের শুরু। কিন্তু যদি ভাবি যে জগৎ আমার জন্য দাঁড়িয়েই নেই, সে তার মতো চলবে এবং জগৎ সম্পূর্ণ, কেউ আমার জন্য অপেক্ষা করছে না, তাহলে ওই গোঁড়ামিও আসবে না। তাই স্বামীজি এই যে আমরা এই চিন্তাটা যদি করি আমি করলে তবে হবে, ছোট ছোট কাজেও আমি করলে তবে হবে, না হলে হবে না, জগৎ বাঁচবে না, এই যুক্তি তখন বুঝবো যে চলে না, এটা একটা ভ্রম। আর এটাকে স্বামীজি বলছেন চিন্তার গোঁড়ামি। স্বামীজি উদাহরণ দিচ্ছেন যে স্বামীজি তো এই বক্তৃতাগুলো আমেরিকাতে দিয়েছেন, তো সেইখানে একজন মহিলা এসেছিলেন, আসতেন স্বামীজির ক্লাসে। সেই মহিলা আরও কতজন মহিলার সঙ্গে শিকাগো শহরে একটা হল ঘর ভাড়া নিয়ে সেখানে ওই যারা মদ খায়, নেশা করে, ওই শ্রমিক বা যারা খুব গরিব শ্রেণীর মানুষ খেটে খায় যারা, তাদের মধ্যেই তো বেশি নেশার প্রবণতা দেখতে পাওয়া যায়। তো তারা তাদেরকে গান শোনাতো, ব্যায়াম করাতো, এইসব করাতো। তো একদিন স্বামীজিকে এসে বলছে যে এইসব মদ খাওয়া, সিগারেট খাওয়া, নেশা করা এগুলো ভীষণ খারাপ, আমরা এগুলোকে দূর করছি। তো স্বামীজি বলছেন আপনারা তার জন্য কি করছেন? সেই মহিলা একেবারে আকাশ থেকে পড়েছেন, অবাক হয়ে বলছেন সে কি,
শিকাগো শহরে আমরা যে হলঘরটা ব্যায়াম শেখাই, গান শেখাই, আপনি সেটার খবর জানেন না? স্বামীজি বলছেন যে সেই মহিলার সঙ্গে কথা বলে আমার মনে হলো যে যেন পৃথিবীতে যত এইরকম অসুবিধা রয়েছে, সব অসুবিধার ওষুধ ওই হলঘরটার মধ্যেই রয়েছে। তো আজকে আমরা হাসছি কারণ এটা হাস্যকর, কারণ এরকমটা কখনো হতে পারে না। কিন্তু ওই মহিলা যখন ওটা বলছে, তিনি চিন্তা করছেন ওই হল ঘরে গেলে সবাই নেশামুক্ত হয়ে যাবে বা সকলের সব অসুবিধা দূর হয়ে যাবে। তো এটা ওই চিন্তার, ওই মহিলার চিন্তার গোঁড়ামি। স্বামীজি বলছেন এই গোঁড়ামি আসবে না যদি ওইভাবে চিন্তা করা যায় যে আমার জন্য জগৎ দাঁড়িয়ে নেই, আমি করতে পারি না, আমি শুধু একটু সেবা করার চেষ্টা করতে পারি, এতটুকু কন্ট্রিবিউট করতে পারি আমার সেবা, তাও যদি আমি মানুষ জ্ঞানে নয়, আর্ত জ্ঞানে নয়, যদি আমি ভগবান জ্ঞানে, শিব জ্ঞানে করতে পারি। স্বামীজি আবার বলছেন যে ভারতের দিকে তাকালেও আমার এই গোঁড়াদের দেখে কষ্ট হয়। কি হয়েছে না, সেই সময়টাতে আমাদের দেশের মেয়েদের তো খুব দুরাবস্থা ছিল। আমাদের দেশের মেয়েরা তখন লেখাপড়া শিখতো না, আর কৌলিন্য প্রথা ছিল, তাই খুব ছোট্টবেলায় মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। এই ছোট্টবেলায় বিয়ে যদি না দেওয়া যায় তাহলে জাতিচ্যুত করা হবে। জাতিচ্যুত করা হলে তাদের হুক্কা পানি বন্ধ হয়ে যাবে, সমাজে মুখ দেখানো দায় হবে। তো পরিবারের লোকেরা এই সমস্ত সমস্যা এড়াবার জন্য তাদেরকে করতো কি, তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করতো। যদি বর না পাওয়া যেত, বুড়ো ধরে ধরে এনে বিয়ে দিত। এমনকি মৃত্যু পথযাত্রী যে হয়তো আর 1 ঘন্টা বা 1 দিন পরে বা কয়েক মুহূর্ত পরে মরে যাবে, তার সঙ্গে গিয়ে বিয়ে দিত নিজেদের সম্মানটা বাঁচানোর জন্য। কি হাস্যকর! এইবার তারা বিধবা হয়ে গেল। এবার বিধবা যেই হয়ে গেল না, তখন তাদের কষ্টের জীবন শুরু হলো। আর ওই কষ্ট থেকে বাঁচাবার জন্য যখন আমাদের নবজাগরণের, স্বামীজি যখন আমেরিকায় গেছেন তখন তো রেনেসাঁ পিরিয়ড, তো আমাদের দেশের কিছু মানুষ চিন্তা করলো যে কিভাবে মেয়েদের উদ্ধার করা যায়। তো অনেক চিন্তা করে তারা এই ঠাউরালো, যদি আমরা এই বিধবা মেয়েদের আবার বিয়ে দিয়ে দিই তাহলে বোধহয় সব এদের অসুবিধা দূর হয়ে যাবে। তো সত্যি করে আমরা নিজেদের দিকে তাকিয়ে বা সমাজের দিকে তাকালে কি এটা সত্য বলে মনে হয়? এরকমও তো হতে পারে যে আবার বিয়ে দেবার সঙ্গে সঙ্গে সে আবার বিধবা হয়ে গেল, অথবা বিয়েই যে সমস্ত দুঃখের প্রতিষেধক, এটা কি আমরা বিশ্বাস করি সত্যি সত্যি? না। কত রকম অসুবিধা আজকের দিনেও বিয়ের পরে মেয়েদের সঙ্গে হয়ে থাকে। তখন তো আরোই হতো। তারা অন্যের উপর নির্ভরশীল, পরমুখাপেক্ষী মেয়েরা ছিল, নিজেরা লেখাপড়া জানতো না, নিজেদের পায়ের উপর দাঁড়াবার ক্ষমতাটুকুও ছিল না। তো সেই সময় তাদেরকে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করছে না মেয়েদেরকে, আচ্ছা তোমাদের কি বিয়ে দিলে তোমাদের ঠিক ঠিক সুরাহা হবে, সে প্রয়োজন কেউ বোধ করছে না। সকলে ঠাউরালো নিজেদের মতো করে যে বিধবাদের আবার বিয়ে দিলেই এদের সব দুঃখ দূর হবে বলে তারা বিয়ে দিতে শুরু করলো। স্বামীজি বলছেন এটা গোঁড়ামি। আজকের দিনে আমরা দাঁড়িয়েও তো বলবো যে এটা একটা গোঁড়ামি, চিন্তার গোঁড়ামি। তারা ভেবেও দেখছে না যে এর বাইরেও অন্য কিছু হতে পারে। তারা মনে করে, এই গোঁড়াদের সম্পর্কে স্বামীজি বলছেন যে এরা মনে করে যে আমরা যেটা ভাবছি এটাই ঠিক, যেহেতু আমরা ওর উপকার করতে চাইছি। তো স্বামীজি বলছেন যে এই গোঁড়ারা যদি জগতে না থাকে না, জগৎ যতটুকু উন্নতি করছে তার থেকে আরো ভালো উন্নতি করবে। আজকে তো আমরা তাই দেখছি। ওই বিধবাদের বিয়ে না দিয়ে তাদেরকে যদি স্বনির্ভর করার চেষ্টা করা হতো, তাদের যদি বিদ্যা শিক্ষা দেবার ব্যবস্থা করা হতো, যেটা পরবর্তীকালে হয়েছে, তাই যদি হতো তাহলে তারা নিজেরা ঠিক করতো যে বিয়েটা তাদের জন্য বেশি প্রয়োজন, নাকি তারা এই রকমভাবে জগতের সেবা করতে চায় বা আরও বিদ্যা শিক্ষা করে সেই শিক্ষা তারা দান করে জগতের সেবা করবে, কি তারা সন্ন্যাসিনী হবে, কি করবে তারা ঠিক করবে। সেইটা কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি, তারা জোর করে তাদেরকে বিয়ে দেবার চেষ্টা করছিল। এটা গোঁড়ামি, হাস্যকর গোঁড়ামি। তাই স্বামীজি বলছেন যে এই গোঁড়ামি থেকেও আসক্তি তৈরি হয়, যেটা বন্ধনের কারণ, সেটিও দূর হওয়া সম্ভব যদি ওইভাবে চিন্তা করি যে এই জগৎ হচ্ছে আমার জন্য দাঁড়িয়ে নেই, এ হচ্ছে কুকুরের লেজ, বেঁকা লেজ। তাহলে আর আমার অহংকার করবার কিছু থাকবে কি না। তখন আমার মনে হবে যে আমার এই কন্ট্রিবিউশনটার কি এমন দাম,
আমার কাজের পরিণামটা তো জিরো। আমি ওই যে কুকুরের লেজ সে সোজা করলো আবার ব্যাঁকা হয়ে গেল, তাহলে ওই যে কর্মপ্রচেষ্টা, সেই কর্মপ্রচেষ্টার নিট ফল কি? জিরো। তো আমি যে কাজ প্লাস্টিক তৈরি কুড়ালাম, আর একজন সেখানে প্লাস্টিক ছড়িয়ে দিয়ে গেল, নিট ফল কি? যেখানে প্লাস্টিক ছিল সেখানে আবার প্লাস্টিক রইল, জিরো। তাহলে আমার কাজের পরিণামে জগতের কিন্তু খুব যে কিছু উপকার হচ্ছে তা নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন প্লাস্টিক চতুর্দিকে ছড়ানো হয়েছে, আমি ধরলাম 1 মেট্রিক টন আমি কুড়িয়ে নিলাম, তাতে কি জগতের কি উপকার হলো? কিচ্ছু হলো না, কিচ্ছু ফারাক পড়লো না, কিন্তু আমার উপকার হলো। মনে পড়ছে, তাই উদাহরণ দিচ্ছি, যে এই যে তালিবান গোষ্ঠী, হ্যাঁ, সেই তালিবানের যে নেতা, সে তো খুবই বিদ্বান মানুষ ছিলেন, দারুণ ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি তার সমস্ত বোধ বুদ্ধিটাকে ধ্বংসাত্মক কাজে লাগালেন, তাই তো? কেন কি? তার মনে হলো যে তার সম্প্রদায়কে সে এই রকম মানুষ খুন করে অশান্তি সৃষ্টি করে তার সম্প্রদায়কে সে বাঁচাবে। সে নিজে ধ্বংস হয়ে গেল, তার সঙ্গে তার বোধ বুদ্ধিও ধ্বংস হয়ে গেল। তার সম্প্রদায় এখনো আছে, সেই সম্প্রদায় কি এই অশান্তির মাধ্যমে খুব ভালো আছে? বরং সারা বিশ্বে তারা নিন্দিত ধিক্কৃত হয়ে গেছে। অথচ কত তার সম্প্রদায়ের কত নিরীহ শান্তিকামী মানুষ চতুর্দিকে আমাদের আশেপাশেই থাকে, যারা আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু ওই মানুষটার ওই ধরনের গোঁড়ামির জন্য আমরা হয়তো সন্দেহের চোখে দেখছি তাদেরকে, কেউ কেউ বিদ্বেষ ঘৃণার চোখে দেখছি, যে তাদের সেই মানুষটার কাজের প্রভাবে আজকে বিশ্বে ওই সম্প্রদায় ভীষণ রকমের অকারণ ধিক্কৃত নিন্দিত হয়ে গিয়েছে। এটা গোঁড়ামির ফলে কি উন্নতি হলো না অবনতি হলো? অবশ্যই অবনতি হলো। তাই তো স্বামীজি বলছেন যে যদি গোঁড়ারা না থাকে, পৃথিবীর যতটা উন্নতি হয়েছে তার থেকে অনেক বেশি উন্নতি হবে, ঠিক কি না? তো তাই বলছেন আর কি, যে স্বামীজি, যে আমাদের ওইটাই ভাবতে হবে যে জগতের জন্য আমরা কিচ্ছু করতে পারি না, আমরা একটা সুযোগ পেয়েছি এই উপকার করবার নামে, একটা যে সুযোগের মাধ্যমে আমরা অনাসক্ত হতে পারি। আর ওই প্রথমে যেটা বলছিলাম, স্বার্থশূন্য অনাসক্ত হয়ে যদি কাজ করি, সেই কর্মের ফল, যখনই আমি ভাবছি আমার সামনে শিব এসে দাঁড়িয়েছেন, ভগবান এসে দাঁড়িয়েছেন, আমি তার জন্য কাজ করছি, তখন সেই কর্মের ফল আমার কাছে এসে আর পৌঁছাবে না। তখন সেই কর্মের গতি আমি রুদ্ধ করতে পারবো, বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তাহলে আমাদের জানতে হবে যে অনাসক্তির মাহাত্ম্য কী। পরোপকার আমরা অনাসক্ত হয়ে করব, এই পর্যন্ত আজকে শিখলাম বা বুঝলাম। যেটা আমরা অনুধ্যান করব, বা আজ থেকে প্রতিদিন প্রতিটা কাজের সময় নিজের দিকে খুব ভালো করে লক্ষ্য করে দেখব, আমি কি অনাসক্ত হয়ে কাজ করছি নাকি স্বার্থপূর্ণ চিন্তা নিয়ে কাজ করছি। তখন ওই সেটা মনে করলে আমি ধীরে ধীরে অনাসক্ত হতে পারবো একদিন। তো অনাসক্ত হবার মাহাত্ম্যটা কি, সেটুকু যদি আবার আমরা বুঝি, তাহলে কি হবে না, আমরা আরও প্রেরণা পাবো অনাসক্ত হবার, স্বার্থশূন্য হবার। এই অনাসক্তি মাহাত্ম্যটা কি এবং অনাসক্ত কিভাবে হব, সেইটা আমরা পরের দিন পরের ক্লাসে করব। পরের শুক্রবার সন্ধে 8টার সময় আমরা আবার মিলিত হয়ে অনুধ্যান করব। আজকে এই পর্যন্ত বলে সকলকে প্রণাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।